গ্রিনল্যান্ড কেন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে? কিভাবে ট্রুম্যানের প্রস্তাব থেকে ট্রাম্পের আগ্রহে পৌঁছেছে এই বিষয়টি? এই বরফ ঢাকা দ্বীপটি কেন ভবিষ্যৎ অর্থনীতি, নিরাপত্তা আর ভূরাজনীতিতে এতটা গুরুত্বপূর্ণ? চলুন জেনে নেই সংক্ষেপে সেই ইতিহাস, সম্পদ আর কৌশলগত গুরুত্বের পুরো গল্প। 1946 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ। সেই সময় যুক্তরাষ্ট্রের 33তম প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ডেনমার্কে $100 মিলিয়ন স্বর্ণের বিনিময়ে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দেন। প্রস্তাবটি ইতিহাসের নজিরবিহীন হলেও তা গ্রহণ করা হয়নি, কারণ তখন বিশ্বজুড়ে ডিক্লোনাইজেশনের হাওয়া, স্বাধীন ভূখণ্ড কেনাবেচার ধারণা ছিল রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। তবে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের গুরুত্ব কখনোই অস্বীকার করেনি। সামরিক কৌশলের অংশ হিসেবে তারা সেখানে ঘাঁটি স্থাপনের জন্য বিভিন্ন অঞ্চলে লিজ নেয়, কিন্তু পুরো দ্বীপ কেনার কথা আবার আলোচনায় আসে বহু বছর পর, ডোনাল্ড ট্রাম্পের সময়। প্রশ্ন হলো, গ্রিনল্যান্ড কেন এত গুরুত্বপূর্ণ? আয়তনে এটি বাংলাদেশের প্রায় 15 গুণ বড়, পৃথিবীর বৃহত্তম দ্বীপ। জনসংখ্যা কম হলো দ্বীপটির প্রায় 80% বরফে ঢাকা। এই বরফের নিচে লুকিয়ে আছে বিপুল সম্ভাবনা। রয়েছে অফুরন্ত মৎস্য সম্পদ, বিশুদ্ধ পানির ভাণ্ডার, বিরল প্রাণী বৈচিত্র্য এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খনিজ সম্পদ। আধুনিক প্রযুক্তিতে ব্যবহৃত দুষ্প্রাপ্য খনিজ যেমন রেয়ার আর্থ এলিমেন্টস, ইউরেনিয়াম ও জিঙ্ক গ্রিনল্যান্ডে প্রচুর পরিমাণে রয়েছে। স্মার্টফোন, কম্পিউটার ও বৈদ্যুতিক গাড়ির যুগে এসব খনিজের গুরুত্ব অপরিসীম। বিশ্লেষকদের মতে, গ্রিনল্যান্ডের ওপর প্রভাব বাড়লে যুক্তরাষ্ট্র শিল্পজাত খনিজে চীনের প্রাধান্যকে চ্যালেঞ্জ জানাতে পারবে। তাই গ্রিনল্যান্ড শুধু একটি দ্বীপ নয়, এটি ভবিষ্যৎ ভূরাজনীতির এক গুরুত্বপূর্ণ কৌশলগত চাবিকাঠি। সানি আহমেদ, নাগরিক।